হুট করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এখন এই মেঘলা মেঘলা ওয়েদারে একটু বাইক নিয়ে একটু চা খেয়ে আসি কাছাকাছির মধ্যেই কোথাও। যেমন এই পাশেই আছে অজয় নদী, তো সেই অজয় নদীর কাছে কিছুক্ষণ নিজের সাথে সময় কাটাবো। তারপরে ওখানেই পাশেই একটা চেনা রেস্টুরেন্ট আছে, ওখানে এক কাপ চা খাবো। তারপরে দেখা যাক আর কি করা যায়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার সকলকে, আমি অর্পণ, এজে রাইডারে আপনাদের সকলকে স্বাগতম। এখন আমি বেরিয়ে গেছি একটা টি রাইড করার জন্য। আমার বাড়ি থেকে জাস্ট 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত অজয় নদী। সেখানে গিয়ে কিছুক্ষণ নিজের সাথে সময় কাটাবো অজয় নদীর ব্রিজে। দেন তারপরে যাব আমারই এক চেনা রেস্টুরেন্টে, সেখানে গিয়ে এক কাপ চা খাবো। দেন তারপরে আবার বাড়ি আসবো। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাই লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটাই নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু। এখন তো বেরিয়ে গেছি, রাস্তাতেই আছি। আর এই মেঘলা মেঘলা ওয়েদারে না, বৈকালবেলায়, বিশেষ করে বৈকালবেলায় মেঘলা মেঘলা ওয়েদারে, এই ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ওয়েদারে বাইক চালাতে না সত্যি অসাধারণ লাগে। আর তার সাথে যদি হয় আমার এই পক্ষীরাজ, এটা জাস্ট আমার কাছে ইভেন্ট। আর এই চারিদিকে বৈকালবেলায় মেঘলা মেঘলা ওয়েদারে এত সুন্দর লাগে না, এই বিশেষ করে এই গ্রাম বাংলাতে। তাই এই সবুজ যে গ্রিনারি, যে সমস্ত কিছু দেখতে পাওয়া যায়, সেগুলো সত্যিই অসাধারণ লাগে। আর আজকে আমি এখন যাচ্ছি হচ্ছে নতুনহাট। ওখানে অজয় নদী ব্রিজে কিছুক্ষণ নিজের সাথে সময় কাটাবো। দেন তারপরে আমরা যাব হচ্ছে চেনা একটা রেস্টুরেন্ট আছে ওখানে, তো সেখানে এক কাপ চা খাবো। দেন তারপরে আবার বাড়ি ফিরে আসবো। দেখেছো এই যে রাস্তায় এত সুন্দর পুকুর, তার সাথে এই রাস্তা সবুজ সমস্ত কিছু, এগুলো জাস্ট অসাধারণ অসাধারণ। এখান থেকে দূরত্ব হচ্ছে নতুনহাট ওই 10 কিলোমিটার আমার বাড়ি থেকে। এখান থেকে ওই খুব বেশি হলে 8 কিলোমিটার। গাড়িটাকে কিন্তু এখনো পর্যন্ত ঠিক বলতে সেরকম কিছু করা হয়নি, কারণ সার্ভিস করা হয়নি, সময় পাচ্ছি না। দোকানের কাজ থাকে, তারপরে বাড়িতেও কাজ থাকে, প্লাস দোকানে কাজ থাকে, তো সেই কারণে সময়টা ঠিকমতো পাই না। আর তারই ফাঁকে সুযোগ পেলে বা সময় পেলেই একটু ভিডিও বানিয়ে নিই তোমাদের জন্য। আর তোমাদের সাথেও তো কিছু শেয়ার করতে হবে অবশ্যই। সামনে হচ্ছে এটা হচ্ছে বাসাপাড়া, তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। আমি যে দিকটা দিয়ে আসছি এদিকটা দিয়ে সোজা চলে যাচ্ছে নানুর, আর আমার ডান দিকটা দিয়ে মানে এই সাইডটা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে বোলপুর। আর আমি যাব হচ্ছে বাঁ দিকটা দিয়ে যাচ্ছে হচ্ছে নতুনহাট। দেন তারপরে ওখান থেকে বর্ধমান চলে যাচ্ছে। তো আমি এখন যাব হচ্ছে বাঁ দিক দিয়ে। আর এখান থেকে নতুনহাটের দূরত্ব কত হবে, খুব বেশি হলে 6-7 কিলোমিটার। বিশেষ করে আমার এই মেঘলা মেঘলা ওয়েদার না, এরকম টাইপের ওয়েদারে না আমার বাড়িতে বসে থাকতে আমার ভালো লাগে না, একদম বিরক্ত লাগে। মনে হয় বাইরে কোথাও একটু ঘুরে আসি বা কোথাও একটু যাই, এরকম মানে বাড়িতে বসে থাকতেই খুব বিরক্ত লাগে। তো আজকে হুট করেই বেরিয়ে পড়লাম। তো চলো তোমাদের সাথেও আমি এই বিকেলটা একটু শেয়ার করি, আর তার সাথে আমিও একটু নিজেকে সময় দিই। তার বৃষ্টি হয়েছে, সকালের দিকে হয়েছে ওই হালকা হালকা। এই দিকটাতে আমার তো বাড়ির ওখানে তো হয়েছিল সকালের দিকে, আর এখন হয়েছে এদিকে কিনা বুঝতে পারছি না, বাট রাস্তা তো ভিজে আছে, মনে হচ্ছে হয়েছে। দেখো সামনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, একদম মেঘলা মেঘলা ওয়েদার, তার সাথে মাঝে মাঝে কখনো রাস্তা ভিজে, আর এদিকে চারিদিকে সবুজ। যে আমার ক্যামেরায় আসছে কিনা জানি না, ওই যে সামনের যে ওই যে বাঁধটা দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে অজয় নদীর বাঁধ। ওর ওই সাইডটাতে হচ্ছে নদী আছে, অজয় নদী। ভিডিওটা এখন দেখছো যারা নতুন আমার চ্যানেলে,
তারা অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে বা যারা এরকম মোটো ব্লগ বা ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করে তাদের সাথে একটু শেয়ার করবে। তোমরা ভালোবাসা দিলেই এগিয়ে যাবো। দেখে আগের ব্লগে বলেছি যে এরপরে আমাদের চ্যানেলে কিন্তু এখন রেগুলারলি ভিডিও আসবে এবং মোটো ব্লগ আসবে, তার সাথে রাইডে যাওয়ারও ভিডিও আসবে। একটা ছোট্ট করে টি রাইড করছি আজকে, সেটাই ভাবলাম যে বিকালের সময়টুকু তোমাদের সাথে শেয়ার করি যে কি করি আমি যখন আমার ভালো লাগে না, যখন আমার বোরিং লাগে বাড়িতে থাকতে, তখন আমি কি করি। তখন আমি এরকমই করি, বাইকটাকে নিয়ে একটা নিজের সাথে সময় কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা খুঁজি, সেখানে যাই, গিয়ে একটু নিজের সাথে সময় কাটাই। আর আজকে সেটাই আমি তোমাদেরকে তুলে ধরবো। আমি আজকে কোথায় কোথায় যাব আর কী কী করবো। আগে চলো ফার্স্ট রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে এক কাপ চা খাই, দেন তারপরে দেখছি কোথায় যাওয়া যায়। উঠে গেলাম, এটা হচ্ছে বাদশাহী রোড। এই দিকটায় সোজা চলে যাচ্ছে, মানে এই সাইডের রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে বহরমপুর, আর আমার এই সোজাটা চলে যাচ্ছে বর্ধমান। এই রাস্তাটা দিয়ে মেদিনীপুর যাওয়া যাবে। যে আমার সামনে আসছে হচ্ছে লোচনদাস সেতু, মানে এটা হচ্ছে অজয় নদীর সেতু। এই সাইডে হচ্ছে অজয় নদী। এখন বর্ষার সময় কিন্তু এগুলো পুরো ভরা থাকে। সামনে বর্ষা আসছে, আমি তোমাদেরকে তখন দেখাবো। এগুলো পুরোটাতে জল থাকে, এগুলো পুরোটাতে। এই যে মাঠগুলো দেখা যাচ্ছে এগুলো সব কিন্তু ডুবে থাকে। একবার এতটাই এখানে জল হয়েছিল তখন, মানে এগুলো এই বড় বড় গাছগুলো যেগুলো আছে না, সেগুলো সব ভেঙে গেছিলো। আর এই যে এটা হচ্ছে এখন অজয় নদীতে সেরকম এখনও জল নেই খুব একটা, বাট যখন বর্ষার টাইম থাকে না তখন একদম পুরো এগুলো ভরা থাকে। আর ব্রিজের অবস্থা দেখেছো, বাবা রে বাপরে, ব্রিজের অবস্থা সত্যিই খুব খারাপ, খুব খারাপ। এখনো পর্যন্ত এই ব্রিজে মনে হয় টোল নেই। এখন তো সব জায়গায় টোল, মানে বেশিরভাগই সব উঠে গেছে, বন্ধ হয়ে গেছে টোল। বাট এই ব্রিজে আমি দেখছি যে এখনো পর্যন্ত টোল নেই। কেন সেটা আমি ঠিক জানি না, হয়তো ওদের এখনও টাকা ওঠেনি ব্রিজের, বা কিছু টেন্ডার নেওয়া আছে বা কিছু। বাট সব জায়গায় এখন ব্রিজের তো টোল উঠে গেছে, জানি না এখানে কেন এখন নিচ্ছে। পিডাব্লিউডি টোল ট্যাক্স, আচ্ছা হয়তো এখানে পিডাব্লিউডি মনে হয় টেন্ডার নিয়েছে, যার কারণে এখানে এখনও ট্যাক্স নিচ্ছে। আর এইদিকে এই যে হেঁটে রাস্তাটা চলে গেছে হচ্ছে কাটোয়া, এদিকটা দিয়ে চলে যাওয়া যাবে। আর এই যে সামনে আমার চলে এসছে রেস্টুরেন্ট, রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট। এটা বাইরে বসার জায়গাগুলো কি সত্যি জায়গা। বাইরে বসে এক কাপ চা খাই, চলো একদম রেস্টুরেন্টের টেবিলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন চলে এসেছি আমার সেই চেনা হোটেল, রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে না বৈকালবেলার ভাইবটা সত্যি অসাধারণ, কারণ খুব সুন্দর লাগে এখানে আসার পর। এক কাপ চা অর্ডার করেছি, আসুক চাটা, দেন তারপরে চাটা খাবো। দেন এখান থেকে আমরা সাইডে কোথাও অজয় ব্রিজের যে একটা ব্রিজ দেখালাম, ওই ব্রিজে কেউ দাঁড়াতে পারি, বা কোনো অজয় নদীর সাইডে গিয়ে কিছুক্ষণ নিজের সাথে সময় কাটাবো আর কি। আর তোমাদেরকেও দেখাবো জায়গাটা। আর রাজধানী হোটেলের বাইরেটা ঠিক আমার পেছনে এই দিকটাতে একটু বাগান টাইপের আছে, তো সেটাও খুব সুন্দর লাগে। আর এইদিকে এখন ভাই আমাদের চা নিয়ে চলে আসছে, গরম গরম ধোঁয়া ওঠা চা। চলো এখন টেবিলে গরম গরম চা চলে এসছে বৈকালবেলায়, এই মেঘলা মেঘলা ওয়েদারে চায়ে এক কাপ চুমুক সত্যি অসাধারণ। এখানে বসে এখন এক কাপ চা খাবো, চাটাকে এনজয় করবো। আর এই বৈকালে যে মেঘলা মেঘলা ওয়েদারটা, সেটাকে একটু এনজয় করবো এখানে বসে বসে। দেন তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো এখন আমি চাটা এনজয় করি, আর তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো এখন আমরা রাজধানী রেস্টুরেন্ট, হোটেল ও রেস্টুরেন্ট, এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি।
এখন যাব, চলো কোনো একটু অজয় নদীর ধারে গিয়ে বসবো, বা একটু চলো একটু ব্রিজে গিয়েই দাঁড়াই। আর এই নতুন আর ব্রিজের এখানটা এত জ্যাম হয় না, এত জ্যাম হয় না, বিরক্ত লেগে যায়, মানে প্রচণ্ড জ্যাম হয়। এই জ্যামই বিরক্তিকর ব্যাপার। দাঁড়িয়ে আছি ব্রিজের ওপরে, আর আমার পেছনে হচ্ছে এই হচ্ছে অজয় নদী। তোমাদেরকে ভিউটা দেখায়। আর এখানে না খুবই একটা কাছাকাছি একটা সতীপীঠ আছে, জাস্ট এখান থেকে জাস্ট 2 থেকে 3 কিলোমিটার রাস্তা। বাট আজকে আমি যাব না, ওটা আমি তোমাদেরকে নেক্সট যে কোনো ব্লগে আমি দেখাবো যে কাছাকাছি সতীপীঠটা। এই সতীপীঠটা হয়তো অনেকে হয়তো জানে না, থেকে এই অজয় নদীটা দেখায়। অজয় নদীটা সুন্দর, এখন হয়তো জল নেই, এটা তোমার বর্ষার সময় প্রচুর জল থাকে এখানে, প্রচুর জল থাকে। এখন জল নেই, কিন্তু এই বিকালটা এখানে এসে দাঁড়িয়ে কাটাতে খুব সুন্দর লাগে। আর এই হচ্ছে আমার পেছনে অজয় নদী। চলো তোমাদেরকে সুন্দর করে একটা ভিডিও সিনেম্যাটিক ফুটেজ নিয়ে দেখায়। এখন এখান থেকে কিছু বেরিয়ে যাওয়া যাক, আর তোমাদের জন্য কিছু সুন্দর সুন্দর শর্ট নিলাম। সেগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ভিডিওটা, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে। আর যেই পার্টটা ভালো লাগছে সেই পার্টটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দ্বিতীয়ত যে আমার যদি কোনো ভিডিওতে কোনো কিছু ভুল থাকে সেগুলো আমাকে বলবে, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটাকে শেয়ার করবে। হ্যাঁ, চলো তাহলে এখন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। তাহলে এখন এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, আর এখানে কিছুক্ষণ সময় কাটালাম, সত্যি ভালো লাগছে। ব্রিজের অবস্থা এত বাজে, সত্যি খুব বিচ্ছিরি অবস্থা। টুল নিচ্ছে এখন, তো টুল যখন নিচ্ছে নিশ্চয়ই ব্রিজটাকে সারানোর, আমি গত এটা 2 বছর ধরে দেখছি ব্রিজের অবস্থা এরকমই। গোটা ব্রিজটাতে একদম ভাঙাচুরা অবস্থা, কিন্তু এখনও টোল নিয়ে যাচ্ছে, টোল নিচ্ছে, তা অথচ ব্রিজে কিছু কাজ হচ্ছে না কেন? এখান থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে খুব বেশি হলে ওই 10 কিলোমিটার, তাও হবে না। কোনো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, সত্যি অসাধারণ লাগে। গ্রাম বাংলার সৌন্দর্যটা না একটা অপূর্ব জিনিস। আমি গ্রামে থাকি বলে বলছি না, সত্যি আমার সব থেকে বেশি ভালো লাগে এই গ্রাম বাংলা। শহরের মধ্যে তো কোলাহল, সব বেশিরভাগটা কিছুই কৃত্রিম। যে পার্ক, একটা মন রিল্যাক্স করার ব্যাপার, সেটা হচ্ছে পার্কে যাওয়া, তো ওটা তো কৃত্রিম বানানো। বাট এগুলো একদম নেচার, প্রকৃতি তৈরি করেছে এগুলোকে, প্রতিটা জিনিসকে প্রকৃতি তৈরি করেছে। আর চলো তোমাদেরকে আরেকটা জায়গা দেখায়, সেদিকটাতে যাওয়া যাবে নাকি দেখি, কারণ বৃষ্টি হয়েছে তো ওই জায়গাটাতেও আমি মাঝে মাঝে গিয়ে ওখানটাতে নিজের সাথে সময় কাটা, একদম নদীর পাশে। তো সেই জায়গাটায় চলে যাওয়া যায় নাকি দেখি। ওখানে যদি কাদা হয় তাহলে যেতে পারবো না, আর যদি কাদা না হয় তাহলে চলে যাব। তো চলো, জায়গাটা যেতে গেলে এখন বাঁধের ওপর দিয়ে যেতে হবে আমাকে। এই যে এইখান থেকে আমাকে এখন এই বাঁ দিক দিয়ে যেতে হবে। ঠিকঠাকই আছে, চলে যাব। পুরোটাই হচ্ছে বালির রাস্তা, আর আমার গাড়ি এমটিসি অফ আছে। এই নতুন টায়ারটা লাগানোর পর থেকে না একটা সুন্দর গ্রিপ পাচ্ছি। আরে বাপরে, দিকে তো সাংঘাতিক অবস্থা। চলে তো যাচ্ছে, চলো দেখি কতটা যায়। মনে হচ্ছে একদম একদম ধারে নিয়ে যাবে আমাকে। বাস, আর নামবো না নিচেতে, নিয়ে তো চলে যাবে আমাকে নিচে পর্যন্ত। ওই জায়গাটাতে এখন যাওয়া যাবে না গাড়ি নিয়ে,
বাট ওই জায়গাটাতে আমি ওখানটাতে বসতাম, ওই জায়গাটা খুব সুন্দর লাগে, ওখান থেকে একটা সুন্দর ভিউ আছে। দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুরো নদী, ওটা হচ্ছে অজয় নদী, দিক দিয়ে অজয় নদী চলে যাচ্ছে। আর এই অজয় নদীটা গিয়ে যাচ্ছে হচ্ছে কাটোয়ায় গিয়ে গঙ্গার সাথে মিশছে। আর ওই জায়গাটাতে আমি বসি মাঝে মাঝে, এখন যাওয়া যাবে না কারণ এখন কাদা আছে পুরো, আর নিচেটাতেও গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এখন পুরো কাদা। এই দিকটা বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, মানে ওই দুপুরের দিকে বৃষ্টি হয়েছে এই দিকটাতে। এই জায়গাটা সত্যিই অপূর্ব লাগে, খুব সুন্দর লাগে। এই যে সামনে ভিউ, আমি নদী, আমি তারাও একটু কাছ থেকে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। এইগুলো হয়তো গ্রাম বাংলাতেই দেখা যায়, কারণ এগুলো শহরে কোলাহলের মধ্যে ওখানে যে পার্ক, ওগুলো তো কৃত্রিমভাবে তৈরি করা, এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি। কতটা সুন্দর, আমি তোমাদেরকে একটা শট নিয়ে দেখাই কতটা সুন্দর লাগছে জায়গাটা। চলো, এই যে সামনে নদী, অজয় নদী বয়ে যাচ্ছে এদিকে, সত্যি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। বলি এখানে এই যে সমস্ত আমার পেছনে মাঠগুলো আছে, ওইদিকে মাঠে হচ্ছে ধান লাগানো হয়ে গেছে। আর এইখানে যত সমস্ত কিছু চাষ হয় এই নদীর আশেপাশে, যে সমস্ত কিছু মাঠগুলো আছে সেগুলো সবই নদীর জলে চাষ হয়। আর এই স্নিগ্ধ বিকালে এই প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ আমার লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কেমন লাগলো। চলো এখন তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, আর কোথাও দাঁড়াবো না, একদম সোজা এখন বাড়ি যাব। তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যায়। এখন এখান থেকে বেরিয়ে গেলাম, আর এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছে, আমি মুগ্ধ হয়ে গেছি এই জায়গাটার প্রতি। কারণ এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে, সেই জন্যই আমি আসি মাঝে মাঝে, এইসব জায়গায় আমি সময় কাটাতে আসি। চলো এখন বাড়ির দিকে যাই। আর এই স্নিগ্ধ বিকালে একটা সুন্দর সময় কাটালাম। জয়া থাকলে আরও বেশি ভালো লাগতো, বাট ও আসেনি। চলো এখন সামনে গিয়ে রাস্তায় উঠবো, মানে টারম্যাক রোড যেটা, এবং উঠে গেছি রাস্তাতে। আর কিছুটা যাওয়ার পরই বাঁশাপাড়া, ওই 2-3 কিলোমিটার। বাঁশাপাড়া থেকে দেন সোজা হচ্ছে বাড়ি। চলো তোমরা, আর এখন আমি আর কথা বলছি না, তোমরা একটু মিউজিকের সাথে এই রাস্তার সৌন্দর্যটাকে একটু এনজয় করো। সামনে হচ্ছে বাঁশাপাড়া, চলে এসেছি। চলো তাহলে এখন সোজা এখন বাড়ি যাব। তো আর ভিডিওটা লম্বা করছি না, এটা একটা ছোট্ট রাইড ছিল। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যারা নতুন এই ভিডিওটা দেখছো। আর ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হচ্ছে পরে কোনো নতুন গল্পর সাথে। তো সেভ ড্রাইভ, সেভ লাইফ, সি ইউ অ্যাগেন। You can change your mind but not your past.